প্রিয় দর্শক, আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 10ই আগস্ট 2025। এই মুহূর্তের পাওয়া যে সতর্ক বার্তা জানা যাচ্ছে আগামী 13-14 তারিখের দিকে, অর্থাৎ 13 থেকে 14 আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে। এবং এই লঘুচাপের কারণে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বিভিন্ন বিভাগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন বিভাগে কীরকম প্রভাব পড়বে এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সারা দেশ জুড়ে কীরকম থাকছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন, এবং ভিডিওটি সকলকে শেয়ার করে সতর্কবার্তা সকলকে জানিয়ে দিন। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা রিপ্লাই করব। তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে আগামী 13 থেকে 14 তারিখের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে শক্তিশালী ঝোড়ো হাওয়া বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 13 থেকে 15 তারিখের মধ্যে। তো 13 তারিখের মধ্যেই লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, ঘূর্ণাবর্তের আকারে প্রথমে থাকবে। তার পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে 14 তারিখের মধ্যে এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে এটি উপকূলবর্তী বিভাগে প্রভাব বিস্তার করবে বলে মনে হচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে আগামী 14 তারিখের মধ্যেই এটি বিশাখাপত্তনম বা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এর কেন্দ্রস্থল অবস্থান করতে পারে এবং 15-16 তারিখের মধ্যে এটি কিন্তু শক্তিশালী হবে এবং উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করবে এবং এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উপকূলবর্তী বিভাগগুলির কাছাকাছি 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ দমকা আকারে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখ রাতের দিকে এবং 16 তারিখে সকালের দিকে দমকা হওয়ার পরিমাণ বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা এবং এদিকে খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু এলাকার ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে সেটা আমরা এখন দেখে নেব। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যা দেখা যাচ্ছে যে উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত মারাত্মক আকারে হতে পারে, ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে। রংপুর বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 10ই আগস্ট সারাদিনের মধ্যে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে। আগামীকাল 10ই আগস্ট একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, সিলেট এবং এই দুই বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিস্তারিত দেখে নেব পূর্বাভাস মানচিত্র থেকে কোথায় কীরকম হতে পারে বৃষ্টিপাত। আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওয়েদার মডেল মানচিত্র থেকে রাজশাহী বিভাগের মহাদেবপুর সহ এদিকে আদমদিঘি, আক্কেলপুর, পঞ্চবিবি এবং গোমস্তপুর এবং রংপুর বিভাগের 2-1টি জায়গায় যথাক্রমে বিরামপুর, পীরগঞ্জ এবং এদিকে চিলমারি, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ ভোরের মধ্যে অর্থাৎ 10ই আগস্ট ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, চটকবাজার, ফেনেরবাগ এই কয়েকটি জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে। এছাড়া পরবর্তী সময়ে যদি আমরা দেখি ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের চিলমারি এবং এদিকটায় রায়গঞ্জ, ভুরুঙ্গামারি, ঘোগাডাঙ্গা এবং তার আশেপাশে এদিকে পঞ্চগাছি, এদিকে নারায়ণপুর, এদিকে নাগেশ্বরী এবং ফুলবাড়ির আশেপাশে কুড়িগ্রাম, এদিকে উল্লিপুর, এদিকে চিলমারি, রাউমারি, এদিকে সুন্দরগঞ্জ, নলডাঙ্গা, পীরগঞ্জ এবং বিরামপুর, হাকিমপুর, এদিকে পঞ্চবিবি, ঘোড়াঘাট, এদিকে
ধামইরহাট এবং এদিকে জয়পুরহাট, বাদলগাছি এবং এদিকে পাত্রিনীতলা এবং এদিকে সাপাহার, এই কয়েকটি জায়গায় সাপার, এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়াপুরের আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে যদি দেখা যায় এদিকে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে 11টা-12টার মধ্যে এদিকে রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জ এবং দু একটি হাকিমপুর, পঞ্চবিবি, ঘোড়াঘাট, এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই চলতে থাকবে। পরবর্তী সময় দুপুরের দিকটা যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে, রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত যেসব জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জলছত্র, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগের মোহনপুর, রাজশাহী, পুথিয়া এবং এদিকে ভাঙ্গুড়া, এই কয়েকটি জায়গায়, খুলনা বিভাগের দু একটি জায়গায়, তার মধ্যে যশোর, নড়াইল, অভয়নগর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের রংপুরেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর, এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গায়, যেমন গোমস্তপুর থাকছে এবং এদিকে মহাদেবপুর, এবং রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকে যদি দেখি, রাতের দিকে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের আরও কয়েকটি জায়গা যেমন জামালপুর, নলিতবাড়ি, সিরাজগঞ্জ এবং এদিকে রাজশাহী বিভাগের আদমদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে পঞ্চগড়, দেবীগঞ্জ, কাহারলে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে সৈয়দপুর, রংপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় রোয়ানছড়ি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এবং এদিকে লাংডুর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। মধ্যরাতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যরাত থেকে আগামীকাল 11ই আগস্ট সকালের মধ্যে। সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সিলেট, চরখাই, জাকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, ফেনেরবাগ এবং এদিকে ফুলপুর এবং এদিকটায় হালুয়াঘাট, সুসুং, দুর্গাপুর, জারিয়া, জাঞ্জাল, ধারা, এই কয়েকটি জায়গায়। এছাড়া এদিকটায় শিবগঞ্জ, বগুড়ার আশেপাশে এবং এদিকে সরিয়াকান্দি, এদিকে সোনাতলা এবং সঘট্ট, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ডিমলা, জলঢাকা, কালীগঞ্জ, কিশোরগঞ্জ, দেবীগঞ্জ, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ঠাকুরগাঁও, পীরগঞ্জে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত থাকবে এবং খুলনা বিভাগে মেহেরপুরে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল 11ই আগস্ট মধ্যরাত থেকে ভোরের মধ্যে। আগামীকাল সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের এদিকে জলঢাকা, পঞ্চবিবি, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং তার আশেপাশে এদিকে দেবীগঞ্জ, কাহারলে, সৈয়দপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া সিলেট বিভাগের সিলেট, ছোটবাজার, চরখাই, জাকিগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আবহাওয়ার পূর্বাভাস। তো আগামী মোটামুটি 15-16 তারিখের দিকে কিন্তু শক্তিশালী যে লঘুচাপ সেটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এখনই পূর্বাভাস সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, তবে বিস্তারিত পরবর্তী সময়ে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, কোথায় কীরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। 14 থেকে 17-18 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। ECMWF এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, এই দুই ওয়েদার মডেল মানচিত্র থেকেই একই রকম পূর্বাভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। তো আগাম সতর্কবার্তা দেওয়া হলো, সকলেই সতর্ক থাকুন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন, যাতে সকলেই একই রকমভাবে সতর্ক থাকতে পারে। এছাড়াও
এছাড়াও আরও একটি আপডেট পাওয়া যাচ্ছে আগামী 12-13 তারিখে, বিশেষ করে 13 তারিখ এবং 14 তারিখে কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে অর্থাৎ এদিকে ভুটান পাহাড়, সিকিম পাহাড় এবং নেপালের কিছু অংশে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। মারাত্মক বৃষ্টিপাত 13 তারিখে দেখা যাচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইরকম বৃষ্টিপাত হতে থাকলে নদী নালা কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে, পাহাড়ি নদী যেগুলো রয়েছে ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং লঘুচাপ সংক্রান্ত যে খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।